যদি কেউ কাজ করিয়ে দেবে বলে টাকা চায় ফোন করবেন, জেলে ঢুকিয়ে দেব বললেন পার্থ ভৌমিক। আগামী এই যে ছেলেগুলো আপনাদের বাড়িতে ঘুরছে না, এই ছেলেগুলোর নাম্বার রেখে দেবে। কেউ যদি তৃণমূলের নাম করে কিংবা বিডিও অফিসের নাম করে কোনো কাজের জন্য 1 পয়সা চায়, এই ছেলেগুলোকে খালি ফোন করবেন, তাকে জেলে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার। 10 তারিখ বাগদাতে উপনির্বাচন। দলীয় প্রার্থী মধুপর ঠাকুরের সমর্থনে প্রচারে আসছেন তৃণমূলের হেভিওয়েট নেতারা। তেমনই শুক্রবার বাগদার মেহেরানিতে ভোট প্রচারে এসেছিলেন ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক। অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আপনার এলাকাতে যে ছেলেরা বাড়ি বাড়ি যাচ্ছে, আপনাদের অসুবিধা শুনতে তাদের নম্বর নিয়ে রাখুন। কেউ যদি তৃণমূল বা বিডিও অফিসের নাম করে কাজ করে দেবে বলে টাকা তোলে, তাহলে ফোন করবেন, আমি নিজে দায়িত্ব করে তাদের জেলে ঢুকিয়ে দেবো। পার্থবাবু আরো বলেন, নরেন্দ্র মোদী 11,36,000 মানুষের ঘরের টাকা আটকে রেখেছে, আর টাকা যদি না দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা আগামী ডিসেম্বর মাস থেকে কিস্তিতে দেওয়া শুরু করবে। সমস্যা আমার তো এখানেই আপনাদের উপরে আমার দিদিরও রাগ অভিমান আছে। আপনারা তো টিভি দেখেন, সবার বাড়িতে টিভি আছে, প্রায় সবার বাড়িতে টিভি আছে। আচ্ছা, টিভিতে তো দেখেন যে এই ঘরের টাকা নরেন্দ্র মোদী আটকে দিয়েছে, মমতা ব্যানার্জিকে দিচ্ছে না। তারপরেও যে টাকা দিচ্ছে না তাকে কি করে ভোট দিলেন? যে গরিব মানুষের টাকা আটকে রাখছে, আপনি আমায় বুঝিয়ে দেন। যে টাকা দিচ্ছে না, আমরা বারবার বলছি 11,36,000 মানুষের বাড়ির টাকা দাও। নরেন্দ্র মোদীর দল এলো, পুরো তদন্ত করলো, তদন্ত করে সই করলো যে 11,36,000 মানুষ বাড়ি থ্রেট করা মানুষদের। দেখুন কি হচ্ছে, একটা সমীক্ষায় বেরিয়েছে যে সারা ভারতবর্ষের মধ্যে যত পার্টি আছে সবচেয়ে হিংস্র পার্টি হচ্ছে টিএমসি, যারা মানুষকে খুন খামারি করতে ছাড়ছে না। এরা ভয়ঙ্কর একটা পার্টি, ঠিক আছে। এই পার্টির বিরুদ্ধে অনেকে অনেক রকম প্রশ্ন তুলছে। তাহলে কি বলবো, এই ভোট পাওয়ার জন্যই পার্থভূমি এখন গ্রামে এসে পার্থভূমি কোথায় ছিল এতদিন? ফোন করলে এই যে এত নেতা মন্ত্রীরা ঢুকছে, এরা কোথায় ছিল এতদিন? হঠাৎ করে ভোটের সময় ঢুকে এই করে দেবো ওই করে দেবো। মানুষ কি বোকা নাকি? বাগদার মানুষ সবচেয়ে বেশি সচেতন। বাগদার মানুষ রেভলিউশন নিয়ে এসছে প্রথম, ওদের জিতিয়েছিল এক সময়, দেখেছে যে ওরা কমমেন্ট নয়, তাই ওদেরকে ডুবিয়েছে। আবার ফাঁকা আওয়াজ তো ওরা জানে আগে থেকে ফাঁকা আওয়াজ দিচ্ছে। এখানে মানুষকে বুঝিয়ে কোনো কাজ হবে না, এখানে সাধারণ মানুষ জানে ভালো করে। যদি কেউ, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বারবার বলেছে 0 টলারেন্স। দলের নাম করে কেউ দুর্নীতি করলে সেটা রেয়াত করা হবে না।